প্রিয় দর্শক, দি ক্রাইম বিউটি মাল্টিমিডিয়ার আয়োজনে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সময়ের আলোচিত তারকাদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান সৃজনের আড্ডা। আজ আমাদের সৃজনের আড্ডায় এমন একজন গুণী অভিনয় শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি অসাধারণ অভিনয় করেন। সেই সাথে তিনি একজন নাট্য নির্দেশক এবং বিজন নাট্যগোষ্ঠীর সাথে যিনি যুক্ত আছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী মোশাররফ ভূঁইয়া পলাশ। ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের সৃজনের আড্ডায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটি করতে চাই এবং দি ক্রাইম মাল্টিমিডিয়ার আয়োজনে আমাদের দর্শকরা জানতে চাই, আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এবং সেই সাথে এই যে নাটকের সাথে একটা দীর্ঘ পথ চলার শুরু, আসলে সেই শুরুটা কিভাবে হয়েছিল, কার অনুপ্রেরণায় বা কোন ভালো লাগা থেকে? আসলে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমার জন্মই কিন্তু চট্টগ্রামে, কিন্তু আমার অরিজিনাল বাড়িটা হচ্ছে যে আমার নোয়াখালী। আমার বাবা ব্যবসা খাতিরে চট্টগ্রামে আমার সেটেল হয়ে যায়। তো আমি সেই ছোটবেলা থেকেই, হ্যাঁ, আমার একটা ইচ্ছে ছিল স্কুলে যে প্রতিযোগিতাগুলো হতো, যেমন ধরেন যেমন খুশি তেমন সাজো, এবং স্কুলে নাটকের অভিনয় প্রতিযোগিতা হতো, আমি ওগুলোতে অ্যাটেন্ড করতাম। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাটেন্ড করতাম। পাশাপাশি মানে কেমন জানি একটা নিজে থেকে মানে অনুপ্রেরণা যাচ্ছে, আমি কিছু একটা করি, কিছু একটা করি, মানে সংস্কৃতি লাইনে আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগছে। তো এক পর্যায়ে করতে 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 এক পর্যায়ে আমরা স্কুল লাইফ শেষ করলাম, মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে। তো আমরা চার পাঁচ বন্ধু মিলে আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা সবাই কিছু একটা করতে চাই সংস্কৃতি কর্মকাণ্ড, তো আমরা একটা কাজ করি, একটা দল করি। তো সেই দলের সাথে আমাদের জড়িত এই শামসুল্লাহ সাকিব, হ্যাঁ, যিনি এখন কানাডায় প্রবাসী, হ্যাঁ, আরেকজন আছেন মোহাম্মদ আলী নিশান, এখন বর্তমানে চট্টগ্রামের প্রথম শ্রেণীর একজন কন্ট্রাক্টর, হ্যাঁ, ওমর ফারুক, সেও একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার মধ্যে আবার শাহাবুদ্দিন মুন্না, ও একজন হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীতে আছে। আর আমি তো পাশাপাশি আপনার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তো আমরা সবাই মিলে আমরা এটা করেছি, এই বিজন নাট্যগোষ্ঠী একটা দল করেছি। দল করে আমরা প্রথম আমাদের একটা নাটক আমরা তখন মঞ্চস্থ করার চেষ্টা করেছি। তো এই নাটকটা হচ্ছে, আসলে নাটকটার নাম হচ্ছে যে আমি বলে দিই, স্বাধীনতার পর। এটা আমার এই নির্দেশনা, হ্যাঁ, আর অভিনয় করছে আমরাই। তো এটা দিয়ে আমাদের প্রথম পদযাত্রা। এইভাবে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে আমরা আমার অনুপ্রেরণার কারণে আমরা আজকে এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, যুক্ত হয়েছেন। এই পর্যায়ে আমি জানতে চাইবো, আপনি এই পর্যন্ত মানে আপনার নির্দেশনায় কতটি নাটক আসলে মঞ্চায়ন করা হয়েছে মঞ্চে, সেটা জানতে চাই। আমার নির্দেশনায় মঞ্চ নাটক, আমার 2টি মঞ্চ নাটক আমি নির্দেশনা দিয়েছি, পাশাপাশি আমি অভিনয় করেছি। একটি হচ্ছে যে মমতাজউদ্দিন আহমেদের হাস্যলাস্য ভাষ্য, আর একটা হচ্ছে যে আমাদের এই একজনের লেখা, হ্যাঁ, হয়তো সম্ভবত চিনবেন আপনারা, আহমেদ কবির, চট্টগ্রামেরই আহমেদ কবিরের লেখা, এটা হচ্ছে বিজয়। এই 2টি নাটক মঞ্চ নাটকে আমি নিজেই নির্দেশনা দিয়েছি, প্লাস আমি নিজেও কাজ করেছি। আর এছাড়া আমি 6টা পথনাটক আমাদের দল থেকে করা হয়েছে, হ্যাঁ, যেটা একটা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিখা চিরন্তন, হ্যাঁ, এটা দীপক চৌধুরীর লেখা, আমার নির্দেশনা। আর আরেকটা হচ্ছে যে সুলেমান বাদশাহ প্রার্থনা, তাও এটা আহমেদ কবিরের রচনা এবং নির্দেশনা আমার, হ্যাঁ। তারপরে স্বাধীনতার পর, হ্যাঁ, ওটাও আমার নির্দেশনা, হ্যাঁ। তারপর হচ্ছে যে চতুর্ভোলা, এটা ঢাকার আমাদের আমিন ভাইয়ের রচনা, মানে আমিনের রচনা, এটাও আমার নির্দেশনা। এই নাটকগুলো এখন আমাদের বিজন নাট্যগোষ্ঠী থেকে আমরা করছি, এবং নতুন একটি নাটকের কাজ শুরু করবো আমরা। এটা আমাদের দলেরই ওই সহদল প্রধান শামসুল্লাহ সাকিব, ও রিসেন্টলি আমাদেরকে নাটকের স্ক্রিপ্টটা দেবে, আমরা রিসেন্টলি কাজ শুরু করবো। আচ্ছা, এ পর্যায়ে জানতে চাই, আসলে আমরা জানি আপনি অসাধারণ একজন অভিনেতা, ভালো অভিনয় করেন। আপনার প্রিয় কোনো নাটকের প্রিয় কোনো সংলাপ, কিছুটা অংশ আমরা আসলে আমি শুনতে চাই, এবং সেই সাথে দি ক্রাইম বিউটির দর্শকরা কিন্তু শুনতে চাই। হ্যাঁ, আমার এই পথনাটকের মধ্যে একটা কিছু ডায়লগ আছে, মানে আমার খুব পছন্দ, মানে এটা আমার এলাকা নিয়ে, তো এই জন্য ভালো লাগে, এবং ওটা আহমদ কবির রচনায় সুলেমান বাদশাহ প্রার্থনা। আচ্ছা, ডায়লগকে আমি আপনাকে শোনাই। হ্যাঁ, ডায়লগটি হচ্ছে যে, আহারে পাহাড় তলি কি আসিল, কি হইল, সিগনা একখান রাস্তা কত বড় হইল, কাঁচা ঘরে জায়গায় বিল্ডিং হইল, আর বন্ধ হইতে লাগলো মিল আর মিল বন্ধ হইলে ঘোরা হয়, এই কেমন তরুণ নাই গো। আমি যখন
এই 1980 সালে সিরাগাঙ্গে আই পাহাড়তুলি স্টেশনে নাই না এ হাঁটতে হাঁটতে পথ দিলাম রেল লাইন দিয়া হাঁটতে হাঁটতে দেখলাম ওইটা এটা কি ওইটা হলো সিরিয়া মার্কেট গরুর বড় বাজার ওইটা হলো ইসলামিক টেক্সটাইল মিল কাপড় বানায় আর এটা হলো সোনাপাড়া আর ওই যে দেখা যায় ওইটা হলো কবিলাধাম মন্দির এসব দেখা মনটা আমার খুব জুড়ে যাইতো কিছু ডায়লগ আপনাকে বললাম মানে এই ধরনের আমি এই এলাকার কথাগুলো আমার আছে তো ওই জন্য এই নাটকটা আমার খুব ভালো লাগে এবং এটা আমরা প্রায় এই পর্যন্ত মনে 52 বার মঞ্চায়ন করেছি। সত্যি অসাধারণ, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, দি ক্রাইম বিডি মাল্টিমিডিয়ার আয়োজনে আপনারা দেখছেন জনপ্রিয় তারকাদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান সৃজনের আড্ডা। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড। মডার্ন সেঞ্চুরি গোল্ড 285 বিপণী বিতান নিউ মার্কেট, দ্বিতীয় তলা, চট্টগ্রাম। আকর্ষণীয় 22 ক্যারেট স্বর্ণ অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অভিজাত শ্রেণীর নারী পুরুষের প্রথম পছন্দ। মডার্ন সেঞ্চুরি গোল্ড বিদেশি খাঁটি স্বর্ণ বিক্রির এক বিশ্বস্ত নাম। মডার্ন সেঞ্চুরি গোল্ড। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের তারকা কথন সৃজনের আড্ডায়। এই যে আপনার পেশাগত কাজের বাইরে আপনি অসাধারণ অভিনয় করছেন এবং সেই সাথে আপনার একটা ব্যস্ত সময় আমি বলবো যে নাটকে দিতে হয়, আসলে পুরো বিষয়টিকে আপনি কিভাবে সমন্বয় করেন? এই যে আপনার পেশাগত কাজের সাথে যে নাটকের একটা শুটিং থাকে, মানে সেখানে আপনি সময়টা কিভাবে দেন বা ম্যানেজ করি আমি? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে খুব কঠিন একটা ব্যাপার আমার জন্য, যেহেতু আমি পেশাদার ভাবে আছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি, ওখানে আমাকে প্রচুর সময় দিতে হয়। তারই পাশাপাশি আমাকে আবার নাটকের কাজও করতে হয়, যেহেতু আমি তো মঞ্চনাটকের সাথে জড়িত, পাশাপাশি মিডিয়ার সাথে জড়িত, যেহেতু আপনি এই প্রশ্ন আমাকে বলেছেন। তো আসলে শুটিং এর বেলাটা হচ্ছে যে আমি মূলত সাধারণত ছুটির দিনগুলোতে আমি কাজগুলো করি বেশি, যেমন শুক্রবার, হ্যাঁ, তারপরে জাতীয় ছুটিগুলো হয় এগুলোতে করে। আর যদি বেশি ইম্পর্টেন্ট যদি কিছু মানে কাজ থাকে, তখন আমি একটু আমার অফিস থেকে ম্যানেজ করে আমি ছুটি নিয়ে আমি কাজগুলো করি। তো আসলে এটার প্রতি আমার একটা সেই ছোটকাল থেকেই নেশা। মানে এমন নেশা যে এমনও কাজ করেছি যে নেশার সাথে আমরা বলতে পারি আসলে এই নাটকের প্রতি আপনার একটা গভীর ভালোবাসা। আমি কিছু একটা কথা বলি আপনাকে, যেমন আমি এমনই শুটিং আছে যে আমি অনেকে আমাকে বলে ভাই আপনার আজকে শুটিং আছে কিন্তু আমার অফিস আছে, তা আমি বলে ভাই আজকে আমাকে ক্যান্সেল করে বলে না ভাই আপনাকে এটা লাগবে, আপনাকে করতে হবে, তাহলে আমাকে সন্ধ্যা করতে হবে, 5টা করতে হবে, 5টা আমার অফিস টাইম অফ। এরপর থেকে আমি আপনার সারা রাত না, সকাল ভোর 6টা 7টা পর্যন্ত আমি তো এইভাবে করছি। এবং আমি বিটিভির অনেকগুলো নাটক এভাবেই করছি, সারা রাত কাজ করছি, করে সকালে আমার অফিসে চলে গেছি। তা যেহেতু আমার ওটা পেশা, আমার ওটা চলতে হবে, এই জন্য ওটাও আমাকে দেখতে হবে। তো দুই দিক দিয়ে সমন্বয় করে এইভাবে কোনোভাবে ম্যানেজ করে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে আমি সেই কাজগুলো করে। আরও একটা কথা বলি, অনেক সময় আমার অনেক বড় ক্যারেক্টার আসে, কিন্তু এই সময় স্বল্পতার কারণে, এই বিভিন্ন এই জবের কারণে, হ্যাঁ, আমি হয়তো ক্যারেক্টারগুলো ছেড়ে দিই, বলে যে ভাই আমাকে এই ক্যারেক্টারটা না দিয়ে ছোট একটা ক্যারেক্টার দেন, বা দুইটা সিন থাক, যেটা আমি 5টা বার করতে পারবো। তো ওভাবে করে আমি ওভাবে মানে সমন্বয় করে কাজগুলো করি। আচ্ছা, যখন আপনি আপনার পরিবার নিয়ে আপনার এই যে অভিনীত নাটকগুলো দেখেন, আসলে তখন আপনার পরিবারের এই যে অনুভূতি কেমন? হ্যাঁ, আমার পরিবার বলতে আমার ওয়াইফ হচ্ছে যে আমার মনে করেন সবকিছুই। হ্যাঁ, ও প্রথম ওগুলো পছন্দ করতো না, বলতে এগুলো কি নাটক করো, মেয়েদের সাথে হাঁটো, এগুলো আসলে ওর পছন্দ হতো না। তা আস্তে আস্তে যখন ও আমার সাথে গিয়ে দেখতো যে আসলে এখানে অনেক কিছু ভালো ফলাফল দেখা যাচ্ছে, সম্মান পাচ্ছে, হ্যাঁ, সরাসরি দেখছে যে আসলে ওই আমরা যেটা টেলিভিশনে দেখি ওটা তো আসলে বাস্তব না, হ্যাঁ, এটার পিছনে তো অনেক কিছু আছে।
তার পিছনে যেহেতু সে পিছনের সেটটা দেখলো, দেখে সে বলতেছে না আসলে তো এটা করা যায়। তা সে আর যেহেতু ওর নেশা এটা, হ্যাঁ নেশা তো পেশা তো না, নেশা, সেহেতু তো ওকে এটা মনে হয় অ্যাভয়েড করা যাবে না। তো যাই হোক, সে ওদিক দিয়ে আমাকে একটু ছাড় দেয়। হ্যাঁ, প্লাস হচ্ছে যে সে সবসময় মানে চাইতে বলে ভালো কিছু করো, সব কাজ করবা না, যেসব কাজ করবা যাতে একটু ভালো কিছু হয়, মানুষ শিখতে পারে, মানে সমাজকে তুমি দিতে পারো কিছু, এই ধরনের কাজগুলো করবে। তাহলে ওর অনুপ্রেরণায় আসলে আমি এই কাজগুলো করে যাচ্ছি আর কি। অর্থাৎ একটা গঠনমূলক মেসেজ ওনার পক্ষে থেকে আছে। যেন ওর যদি অনুপ্রেরণা না থাকতো তাহলে আমি হয়তো বা কাজও করতে পারতাম না। তা যেহেতু অনুপ্রেরণা আছে, ওর মেসেজটা হচ্ছে যে ওই যে সমাজকে কিছু দিতে হবে, তাহলে তুমি ওই কাজগুলো করো, কোনো সমস্যা নেই। এই আপনার অভিনীত নাটকের কোনো গান এই পর্যায়ে আমরা শুনতে চাই। টিভি নাটক না আপনার আচ্ছা, হ্যাঁ আমি বলি, মঞ্চে একটা গান বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা ভেলু সুন্দরী একটা, পুরোটা মনে নাই, এটা অনেক আগে করছিলাম তো। হ্যাঁ, মানে পুরোটা মনে নাই, আমি একা না, আমার সাথে আরো 3-4 জনের দল ভেদে করছি তো। গানের কিছু কথা হয়তো মনে থাকতে পারে, ভুল হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তাহলে আমি শুনে আপনাদের। হ্যাঁ, ও সাইগরের পানি, ওরে বন্ধের কাছে কইও গিয়া আমার দুঃখের পানি, সাইগরের পানি, ও সাইগরের পানি, ওরে বন্ধের কাছে কইও গিয়া আমার দুঃখের পানি, সাইগরের পানি, দেখিতে না সৌভাগ চন্দন তোমারে না বলি, বন্ধের কাছে আর না গো হইল আমার কোলা কলি, সাইগরের পানি। এতটুকুই মনে আছে, এতটুকু বললাম। সত্যি অসাধারণ নাটক। এমনকি কখনো হয়েছে যে চট্টগ্রামের বাইরে গিয়ে আপনারা নাটক মঞ্চায়ন করেছেন? হ্যাঁ, আমার অ্যাভেলেবেল। আপনার ঢাকায় করেছি জাতীয় পথনাট্য উৎসব, মানে কেন্দ্রীয় শহীদ মিনারে, তারপর সিলেটে করেছি, কুমিল্লা করেছি, নোয়াখালী করেছি। হ্যাঁ, এদিকে হচ্ছে যে আপনার চকরিয়াতে একটা শো করেছি। হ্যাঁ, তা এরকম অনেক শো করেছি, আমার অনেক শো আছে ইনশাল্লাহ। আমরা চট্টগ্রামের বাইরেও, সন্দ্বীপে করেছি। হ্যাঁ, বাইরে অনেক কাজ করেছি আমরা। আমরা জানি আপনি বিজন নাট্যগোষ্ঠীর সাথে আপনি যুক্ত আছেন অনেকদিন ধরেই। বিজন নাট্যগোষ্ঠী আসলে সাংগঠনিকভাবে কোন সংগঠনের সাথে যুক্ত আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনি এটা ভালো কথা বলেছেন। বিজন নাট্যগোষ্ঠী এখন বর্তমানে চট্টগ্রাম ভর্তির সমন্বয় ঐক্য পরিষদ, হ্যাঁ ওটার সাথে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছে। হ্যাঁ, আবার ওখানে মূল কমিটিতে আমি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। তা থিয়েটার ক্লাব একটা আছে, হ্যাঁ থিয়েটার ক্লাব একটা মোর্চা আছে, থিয়েটার ক্লাবেরও আমরা মেম্বার। হ্যাঁ, বাংলাদেশ পথনাটক পরিষদেরও আমরা বিজন নাট্যগোষ্ঠী মেম্বার। তো এভাবে আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে আমাদের অ্যাপ্লাই করা আছে, কিন্তু আমরা এখনো কোনো মেম্বারশিপ পেইনি। পেলে তো অবশ্যই আপনারা জানবেন। আচ্ছা, আমাদের দেশে একটা সময় কিন্তু বেশ ভালো ভালো নাটক তৈরি হতো। বর্তমানে আপনার কাছে জানতে চাই, আসলে নাটকের মান কি বেড়েছে নাকি আগের চেয়ে কমেছে? নাটকের মান তো আসলে করতে নাটকের মান অবশ্যই বাড়বে। হ্যাঁ, কিছু নির্দেশক আছে আমাদের চট্টগ্রামে আছে, ঢাকায় আছে। ওনারা তো ওনাদের মানটাকে বাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে, অনেক মানে বিচার বিশ্লেষণ করছে। হ্যাঁ, অনেক আলোচনা সমালোচনা করছে। হ্যাঁ, ইনশাল্লাহ আগের চেয়ে আরো অনেক মানে নাটকের মান আমার মতে বেড়ে পাচ্ছে। আমি আসলে বলতে চাচ্ছি, এই যে 90 দশকে আমরা যেভাবে তারকা অভিনয় শিল্পীদের পেয়েছিলাম, বিপাশা, শমিকা স্যার, আমরা হয়তো অনেকেই জানি এর মধ্যে আছেন তৌকির আহমেদ, জাহিদ হাসান, আমরা সেভাবে তারকা শিল্পীদের বর্তমানে পাচ্ছি না কেন? তাদের মতো তারকা শিল্পীদের পাচ্ছেন না। আসলে এখানে অনেক কিছু একটা ব্যাপার আছে। যেহেতু মিডিয়াতে আমরা কাজ করি, হ্যাঁ মিডিয়াতে আমাদের যে যারা চ্যানেলগুলো যে নাটকগুলো তৈরি করতে বলে, তারা আসলে কিছু নির্দিষ্ট অভিনেতাদেরকে সিলেকশন করে দেয়। তাহলে সেই জায়গায় মনে করেন ওরা ওই সিলেকশন করে দিলে, নাহলে তো আমার নাটকটা ওনারা নিবে না। তো এই জন্য ওই কিছু নির্দিষ্ট মানে অভিনেতার প্রতি মানে একটা হয়ে যাচ্ছে, মানে সবাই একচেটিয়া ওই অভিনেতাকে লাগবে, কারণ ওই অভিনেতাটা নাটকটা সবাই দেখে। এখানে আমি বলতে পারি আসলে মুক্তভাবে কাজ করার কোনো সুযোগ নেই। না, মুক্তভাবে তো কাজ করতে পারবেন, এবং এর মধ্যে অনেক
মানে বাধাগ্রস্ত আছে, আচ্ছা। অনেক ঝামেলা আসে। হ্যাঁ, এগুলো করে আপনাকে আগে মানে কাজগুলো এগিয়ে দিতে হবে। এবার এগুলোকে আপনি ম্যানেজ করে যেভাবে এগিয়ে দিতে পারবেন, ইনশাল্লাহ আপনি কাজ করে আগে গেলে আপনি ইনশাল্লাহ একটা জায়গায় দাঁড়াতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ বাড়ির মতো আসলে আপনার নাটকের কোনো সংলাপ শুনতে চাই, এবং সেই সাথে আমি জানতে চাই আজকের সৃজনের আড্ডায় এসে আপনার কেমন লেগেছে। আচ্ছা, মানে একটা নাটকের সংলাপ বলতাম আবার। আচ্ছা যাই হোক, বলছি, একটা স্বাধীনতা পর একটা নাটকের আমি পাগল ক্যারেক্টার করেছি। জাস্ট আমি 3-4 লাইন বলবো, মুখস্থ নাই তো আসলে অনেক আগে, তো যেটা মনে আছে সেটাই বলতেছি। পাগল, ওরা আমাকে পাগল বলে কেন? বলে আমি কি করেছি তারা যে আমাকে পাগল বলবে? হ্যাঁ, আমি একটা কাজই করেছি। আমি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছি, সেজন্য ওরা আমাকে পাগল বলে। এটা কি আমার অপরাধ? এতটুকু। আর আপনি ক্রাইম টিভি সম্পর্কে বলেছেন, হ্যাঁ আপনার যেহেতু এটা একটি চ্যানেল, হ্যাঁ অবশ্যই আপনারা দর্শকরা দেখবেন, হ্যাঁ ক্রাইম টিভির সাথে থাকবেন এবং ক্রাইম টিভির সকল অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। দর্শকদের প্রতি রইল আবার আন্তরিক, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দি ক্রাইম পিটি মাল্টিমিডিয়ার আয়োজনে আপনারা এতক্ষণ দেখলেন তারকা কথন অনুষ্ঠান সৃজনের আড্ডা। আমাদের সাথে আজকে অতিথি হয়েছিলেন অভিনেতা মোশাররফ ভূঁইয়া পলাশ। আশা করি এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে দি ক্রাইম পিটি মাল্টিমিডিয়া পেজে। সেই সাথে আপনারা মেসেজ এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন, এবং সেই সাথে আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হতে চান এবং এই আয়োজনে অংশ নিতে চান, তবে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা জানিয়ে আমি সোমা আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।